পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বন মহোৎসব উপলক্ষে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল আসানসোল গার্লস কলেজ। আমার মুক্তি আলোয় আলোয় এই ভাবনাকে সামনে রেখে শুক্রবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই উদ্যোগ। কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিট এবং কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিআইসি ও রাজেশ কুমার মণ্ডল, কলেজের অধ্যক্ষ ড স্বাতী নন্দী চক্রবর্তী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তনী ও ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি রোপিত চারাগুলির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকারও গ্রহণ করা হয়। আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং কলেজ ক্যাম্পাসের সবুজ পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলা। অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে আসুন এক সবুজ ভবিষ্যতের জন্য আজই একটি গাছ লাগাই, এই আহ্বানও জানানো হয়। আমরা জানি যে আমরা গাছ ছাড়া চলতে পারি না। যেমন মা আমাদেরকে লালন পালন করে, তেমনি গাছও আমাদের লালন পালন করে। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এখন আমাদের যে প্রজেক্টটা চলছে, একটি গাছ মায়ের নামে, তো আমরা গাছ বসাই, মায়ের মতন সে বড় হবে, আমাদের লালন পালন করবে, আমরাও মাকে দেখাশোনা করব। এইটুকুই বলা তোমাদেরকে। তোমরা সবাই একটা করে গাছ লাগালে আমরা অনেক গাছ লাগাতে পারবো আশা করি। এনএসএস ইউনিটের তরফ থেকে আমি বলছি, আমি ডক্টর বিশ্বজিৎ দাস, হিস্ট্রি ডিপার্টমেন্ট প্রোগ্রাম অফিসার, এনএসএস প্রোগ্রাম অফিসার। আমরা যৌথভাবে এখানে বৃক্ষরোপণ করছি। সেই সঙ্গে আমাদের মেয়েদেরকে এই প্রোগ্রামের পর পার্শ্ববর্তী দুটো স্কুলে নিয়ে যাবো, একটা উপেন্দ্রনাথ স্কুল আর একটা মণিমালা স্কুল। সেখানে আমরা বৃক্ষরোপণ করব, সেই সঙ্গে আমরা ঔষধি গাছ সেখানে রোপণ করব। কলেজটা হচ্ছে আমাদের দ্বিতীয় মায়ের মতো, কারণ আমরা মাদের হাত ধরে ছোটবেলা থেকে পড়াশোনা শিখে আমরা দাঁড়াতে শিখি। এবার কলেজ আমাদেরকে চলতে শেখায়। তখন আমরা বিভিন্ন দিকে বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু সুপ্রতিষ্ঠিত অনেক আলামানি। তো আমরা বয়স্ক মানুষ এখানেই আছি, এখানে থেকে গেছি, কিন্তু আমাদের কলেজ এত হেল্প করেন, মানে উনি তো বিশেষভাবে আসার পর থেকে আমরা এত সাহায্য পাচ্ছি। তাই আমাদের যে বৃক্ষরোপণ, আমরা পরিবেশ দিবসেও গাছ লাগিয়ে গেছি, একটা বেশ বড় হয়ে গেছে। আবার আজকেও একটা প্রোগ্রাম যে আছে সেখানেও আমরা 8-10টা গাছ লাগাবো নিয়ে স্টুডেন্টদেরকে অ্যাওয়্যার করি গাছ লাগাবার জন্য। সেকেন্ড সেমিস্টারে আমাদের ম্যান্ডেটরি এনভায়রনমেন্টাল উপরে একটা পেপার আছে। তার বাদ দিয়েও আমরা ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল পক্ষ থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি কি এনভায়রনমেন্টাল সায়েন্সের যে প্রজেক্ট হিসাবে আছে, তো সেই প্রজেক্ট হিসাবে আমরা খাতা পেন পেপারে না প্রজেক্ট নিয়ে আমরা এরকম একটা প্রোগ্রাম চালু করেছি লাস্ট 4-5 বছর থেকে, যেখানে গাছ লাগাও মাস্ক পাও। অধ্যক্ষ বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সময়ের দাবি এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন জুলাই মাস চলছে, আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে বন মহোৎসব উৎসব পালন হচ্ছে, এবং এই বন মহোৎসব মানে বৃক্ষরোপণ। কারণ জুলাই মাস হচ্ছে বর্ষাকাল, সেই জন্য আসানসোল গার্লস কলেজের পক্ষ থেকে আমাদের যে এনএসএস ইউনিট আছে এবং অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে, তার সাথে যৌথভাবে আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে গাছ লাগানোর জন্য, যেভাবে আমরা এর আগেও দেখেছি যখন পরিবেশ দিবসে যেভাবে আমরা মায়ের নামে প্রতিজ্ঞা করে একটি করে গাছ লাগাচ্ছি, সেটাই বন মহোৎসবেও কিন্তু আমরা সেই গাছ লাগানোর এই প্রতিশ্রুতিটাকে আমরা বজায় রেখেছি। সমস্ত শিক্ষক শিক্ষিকা স্টাফ এবং আমাদের ছাত্রীরা খুব আনন্দ সহকারে প্রত্যেকটি গাছকে আমরা এখানে লাগিয়েছি। এখানে বেসিক্যালি আমরা বড় বৃক্ষ জাতীয় গাছকে লাগিয়েছি, কারণ একটা গাছ হচ্ছে একটা আশ্রয়স্থল। এই আশ্রয়স্থল শুধু মানুষকে ছায়া দান করে তা নয়, এটা যখন একটা বৃক্ষে রূপান্তরিত হয় তখন কিন্তু সেখানে প্রচুর কীট পতঙ্গ পশু পাখি সমস্ত জীব বৈচিত্র্যের আশ্রয়স্থল হিসেবে কিন্তু এই গাছ কাজ করে। সেই জন্যই তাকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। এবং আমরা এই গাছকে এখানে আজকে বকুল গাছ লাগিয়েছি, মেহগিনি গাছ লাগিয়েছি, রক্তকরবী লাগিয়েছি এবং বহু ফলের গাছ আমরা লাগাচ্ছি। আজকে আমরা সারাদিন ধরেই এই একটা মানে এই ধরনের কর্মসূচির মধ্যে আছি, এবং আমাদের এনএসএস ইউনিট
এই আসানসোল গার্লস কলেজের সামনাসামনি যে সমস্ত হাই স্কুলগুলো আছে সেখানে গিয়ে তাদেরকে সেখানে গাছ আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদেরকে গাছ উপহার হিসেবে দেওয়া হচ্ছে এবং তাদেরকে একটা গাছ রক্ষা করা কেন দরকার সেই সমস্ত স্কুল স্টুডেন্টদের মধ্যেও এই বার্তাটা আমরা ছড়িয়ে দিচ্ছি এবং এটাই আমরা একটা কর্মসূচির মাধ্যমে বন মহোৎসবের এই উৎসবকে আমরা পালন করছি।